জনগণের উদ্দেশ্যে বলতে চাই, সামনে গণভোটের দিনেই জুলাই অভ্যুত্থান বাস্তবায়নের যে সনদ, জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়ে যে গণভোট হবে, আমরা আশা করি আপনারা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সবাই একতাবদ্ধভাবে বাস্তবায়নের পক্ষে হা ভোট দিয়ে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তিনি তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের একটা বর্ণনা দিয়েছেন। তার সরকারের বিনিয়োগ নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন ইউরোপের সর্ববৃহৎ বিনিয়োগের বিষয়টি এনেছেন। তিনি ব্যাংক খাতকে একটা স্থিতিশীল পর্যায়ে আনার বিষয়টা উপস্থাপন করেছেন। কিন্তু মানুষের যেটা সবচেয়ে বেশি নজরে ছিল, মানুষ যেটা প্রতি সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত ছিল যে গণভোটটা কখন হবে। আমরা দেখলাম যে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই একই সাথে গণভোটের ব্যাপারে উনি মতামত দিয়েছেন ও উনি জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলে এটা নিয়ে একটা মতভেদ ইতিমধ্যেই আমাদের মাঝে রয়েছে, যেটাতে আপনারা জানেন যে জামাতের নেতৃত্বে 8 দল তারা নির্বাচনের আগে গণভোট চেয়ে আন্দোলন শুরু করেছে এবং তারা এক প্রকার একটা হুমকি দিয়ে রেখেছে যে যদি নির্বাচনের আগে গণভোট না দেয়া হয় তাহলে তারা কর্মসূচি দিয়ে যমুনার সামনে অবস্থান করবেন। এই ধরনের একটা পরিস্থিতি তারা দিয়ে রেখেছে। অন্যদিকে বিএনপি নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে তাদের মতামত পক্ষেই ছিল। নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে তাদের কোনো বিপক্ষ মতামত ছিল না। রাজনৈতিক দল হিসেবে আমাদেরও এবি পার্টিরও অবস্থান ছিল যে সেটা নির্বাচনের দিন হোক অথবা নির্বাচনের আগে হোক, আমরা গণভোটটা যথাযথভাবে সুষ্ঠুভাবে হোক সেটাই আমরা চেয়েছি। অন্ততপক্ষে রাজনৈতিক বিভেদ এটা নিয়ে জড়িয়ে পড়ুক, রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হোক, এটা আমরা চাইনি। আমাদের পার্টির চেয়ারম্যান সবসময় বলেছেন যে আমরা চাই দেশে একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসুক এবং দেশে একটা ভালো পরিবেশ থাকুক যেখানে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে, বিনিয়োগ আসতে পারে, যেখানে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে। আমরা যদি এই রাজনৈতিক অস্থিরতা থেকে বের হতে না পারি, আমরা যদি জামাতের যে হুমকি অথবা জামাত সহ 8 দলের যে হুমকি যে গণভোট নির্বাচনের আগে না হলে তারা যমুনার সামনে অবস্থান নেবেন, আমরা মনে করি এই ধরনের কর্মসূচি জনগণকে আরও বিভ্রান্ত করতে পারে, জনগণকে আরও বিভেদের মধ্যে ফেলতে পারে। আমরা আশা করব যে সরকারের এই ঘোষণার উপরে সকল রাজনৈতিক দল আস্থা রেখে একটা সুন্দর নির্বাচনের প্রচারণায় নামবেন এবং ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই বিচার প্রক্রিয়াকে সবাই সুন্দরভাবে শেষ করার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন। কারণ আসলে দেশ অস্থিতিশীল হলে সব কিছুই অস্থিতিশীল হয়, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হলে সব কিছুই অস্থিতিশীল হয়। তখন আসলে মানুষের পক্ষে ব্যবসা বাণিজ্য করা, স্বাভাবিক জীবনযাপন করা অথবা সঠিক বিচার প্রক্রিয়া চালানোও সম্ভব হয় না। সেই দিকে বিবেচনা করে আশা করি যে গণ অভ্যুত্থানে যে সমস্ত রাজনৈতিক দল একসাথে চলেছেন, একমতে ছিলেন, তারা এখন নতুন করে বিভেদ তৈরি না করে দেশকে আবার একটি সুষ্ঠু পরিবেশের দিকে নিয়ে আসবেন। কারণ আপনারা জানেন এখন যদি আওয়ামী লীগ বাংলাদেশে বিদ্যমান থাকতো অথবা এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারত, তাইলে হয়তো আমরা দেখতাম যে বিএনপি এবং জামাতে একজোটে নির্বাচন করছে, তাইলে হয়তো আমরা দেখতাম তারা একসাথে মিছিল মিটিং করছে। কিন্তু আজকের এই বিভেদ নতুন করে জাতিকে বিভক্ত করে নতুন ধরনের বিশৃঙ্খলা তৈরি করলে আমাদের দেশের জন্য ক্ষতি হবে, আমাদের জাতির জন্য ক্ষতি হবে, যেটা বাংলাদেশকে ভবিষ্যতে একটা নতুন রাষ্ট্র আকারে হাজির হতে, শক্তিশালী রাষ্ট্র আকারে হাজির হতে খুবই চিন্তার মধ্যে ফেলবে এবং জনগণও বিভ্রান্ত হবে। জনগণও মনে করবে যে আসলে বাংলাদেশের এই পুরাতন রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো আসলে দেশের প্রতি কতটা প্রতিজ্ঞাবদ্ধ, জনগণের প্রতি কতটা প্রতিজ্ঞাবদ্ধ সেটা নিয়ে এক ধরনের সন্দেহ এবং নেতৃত্বের প্রতি এক ধরনের সন্দেহ তৈরি হতে পারে। কাজে সেই দিকে বিবেচনা করে আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, বিভেদ ভুলে ঐক্যের দিকে আহ্বান করব। আপনারা একসাথে হন, একযোগে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সবাই যেভাবে আমরা একসাথে ছিলাম সেইভাবে একতাবদ্ধভাবে মিলেমিশে একটা নির্বাচন যদি করি আমরা, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা আবার সুন্দর করে গুছিয়ে নিয়ে আসতে পারবো। সারা বাংলাদেশেই
আমরা একটা নতুন করে আমাদের এই জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করার সুযোগ পাব। সেই সাথে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, সামনে গণভোটের দিনেই জুলাই অভ্যুত্থান বাস্তবায়নের যে সনদ, জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়ে যে গণভোট হবে, আমরা আশা করি আপনারা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সবাই একতাবদ্ধভাবে বাস্তবায়নের পক্ষে হা ভোট দিয়ে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।